নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য আজকে আমি আলু আর পটল দিয়ে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি, একদম শুকনো শুকনো ঝাল ঝাল একটা তরকারি রেসিপি। এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, তবে খেতে অসাধারণ লাগে রুটি বা পরোটা দিয়ে। তো রান্নাটা করার জন্য 4টে পটল লম্বা টুকরো করে কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি মাঝারি সাইজে 3টে আলুটাকেও আমি পটলের মতন করে কেটে নিয়েছিলাম। একটা বড় সাইজের টমেটো আর মাঝারি সাইজের 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। পটলটা কেটে দেখিয়ে দিচ্ছি কি করে কেটেছি। পটলের পুরো খোসা ছাড়ানোর দরকার নেই, জাস্ট উপরের পাতলা আস্তরণটাকে বা উপরের পাতলা চামড়াটাকে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে মধ্যেখান থেকে একটা ফালি করে একটা ফালিকে 4 পিস করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা করে কাটছি না, আবার খুব বেশি মোটা করেও কাটছি না। দেখুন ঠিক এরকমভাবে। তো সমস্ত সবজি কাটাকুটি হয়ে গেছে, এবার রান্নায় চলে এসেছি। রান্নাটা আমি করব সর্ষের তেল দিয়ে। কড়াইতে 3 চামচ মতন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য সামান্য পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কা একটু ফুটতে শুরু করার পরে দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন। রসুনটাকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছিলাম। 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে। এইবার কেটে রাখা আলু আর পটল একসাথে দিয়ে দিলাম। হাফ চামচ মতো নুন দিয়ে আলু আর পটল ভালো করে ভেজে নিচ্ছি। নুনটাকে আলু পটলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। একদমই সহজ সাধারণ একটা রেসিপি, তবে খেতে কিন্তু দারুণ হয় এটা। বিশেষ করে রুটি বা পরোটা দিয়ে খেতে এটা দারুণ লাগে। স্কুল অফিসে টিফিনের জন্য বা ব্রেকফাস্টে অথবা ডিনারে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য এই রান্নাটা বানিয়ে দেখতে পারেন আপনারা। তো আলু আর পটল মিডিয়াম টু লো হিটে 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আলু পটলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে গ্যাসের আঁচ একটু কমিয়ে এটাকে আমি আরও একবার ঢেকে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে করে পেঁয়াজটাও একটু নরম হয়ে যায়। আর এই রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে এটা। তো সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, আলু, পটল সব কিছুই কিন্তু বেশ নরম হয়ে এসেছে। আলুটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এবার এখানে সামান্য পরিমাণে একটুখানি মশলা দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য পরিমাণে একটুখানি হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ। একদম বেসিক সমস্ত মশলাই কিন্তু এখানে আমি দিয়েছি। আর কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। জল কিন্তু দেবো না, একটু কম আছে ঢাকা দিয়ে রান্না করব, তাহলে আলু পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তো সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচ আবারও একবার একদম কমিয়ে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে টমেটোটা সফট হয়ে যায় আর সমস্ত মশলার ফ্লেভার পুরো রান্নাটার মধ্যে ভালো করে বসে যায়। তো 3-4 মিনিট কম আঁচে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন এই পর্যায়ে কিন্তু সবজিটা খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর টমেটো, পেঁয়াজ সব কিছুই খুব ভালো করে মজে গেছে। রান্নাটা অলমোস্ট শেষের দিকে। নামানোর আগে সামান্য পরিমাণে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি আলু পটলের একদম শুকনো শুকনো ঝাল ঝাল একটা তরকারি রেসিপি। এটা কিন্তু রুটি, পরোটা বা ডাল ভাতের পাশেও খেতে অসাধারণ লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।